আর্জেন্টিনার মার্সিলেস শহরের বাসিন্দারা বিশ্বাস করে যত বড় খাবার সেটা ততই ভালো, তাই তারা প্রতি বছর তৈরি করে পৃথিবীর সবচাইতে বড় কেক। এটা বানাতে ব্যবহার করা হয় 120 টন ময়দা এবং এর জন্য প্রয়োজন হয় 12 জন শেফ। আর এই বিশাল কেক ফ্রাই করার জন্য ব্যবহার করা হয় আস্ত এক ক্রেন। ভাবা যায়? উজবেকিস্তানের এই বিখ্যাত খাবারটাকে বলা হয় প্লো। তবে এটাকে রান্না করতে হলে অবশ্যই একজন দক্ষ শেফের প্রয়োজন। চমকপ্রদ মুহূর্ত এখানেই শেষ না, বরং মায়াজাল পরিবারের কয়েকজনকে সাথে নিয়ে দারুণ সব মুহূর্তের সাক্ষী হতে চলেছি আমরা। হ্যাঁ, এই রমাদানে আমি নিজে গত 8 বছরের অধ্যবসায়, পরিশ্রম, রিসার্চ এবং এক্সপেরিমেন্ট থেকে যা কিছু শিখেছি তার সবকিছু আপনাদের মধ্যে থেকে কয়েকজনকে শেখাবো ইনশাআল্লাহ। বিস্তারিত জানতে ঢুমেরে আসুন ডেসক্রিপশন এবং প্রথম কমেন্ট থেকে। এখন আপনি পাকিস্তানের গুড় তৈরির একটা বিশেষ প্রক্রিয়া দেখতে পাচ্ছেন। এই গুড় মূলত ভারতে, পাকিস্তানে এবং বাংলাদেশে খুবই জনপ্রিয়। এই প্রক্রিয়া শুরু হয় মূলত আখ গুঁড়ো করে রস বের করে, আর তারপর ধীরে ধীরে সেই রস ফোটানো হয় যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়। যদিও এই খাবারটা এমনিতেই খাওয়া যায়, সেই সাথে মিষ্টি এবং অন্যান্য খাবারেও ব্যবহার করা হয়। এটা একটা উজবেকিস্তানের ঐতিহ্যবাহী খাবার, যা রান্না করা হয় এই বিশাল পাত্রে। আর এই আইকনিক খাবারের প্রধান উপাদানগুলো হলো চাল, মাংস, গাজর এবং ছোলা। প্রতি বছর জাপান ইমনি স্যুপের জন্য এক বিশাল উৎসবের আয়োজন করে, যা জাপানের তোহেকু অঞ্চলের ঐতিহ্যবাহী একটা খাবার। বহু বছর ধরে জাপানের মানুষেরা বনফায়ারের কাছে বসে শরতের শুরুতে এই স্যুপ রান্না করে খায়। আজকাল হাজার হাজার পর্যটকও জাপানের স্থানীয়দের সাথে মামিগাকি নামের এই নদীর তীরে এই উৎসবে যোগ দেয়। এমনকি এটা তৈরির জন্য একটা এক্সকিউভেটর পর্যন্ত ব্যবহার করা হয়। কাঠিতে ঝুলিয়ে এই কেকগুলোকে বিক্রি করা হয় এবং এসব দোকানদার এগুলোকে বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন